আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের লেকচারটি প্রোনাউনের উপরে 25টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে। তার পূর্বে প্রোনাউন সম্পর্কে কিছু কথা না বললেই না। অ্যাকচুয়ালি প্রোনাউন সম্পর্কে এই তথ্যগুলো জানলে প্রোনাউন সম্পর্কে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আপনি খুব ইজিলি করতে পারবেন। সো প্রথমে আমরা দেখব হোয়াট ইজ প্রোনাউন। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট টেকস দ্য প্লেস অফ নাউন। আই থেকে শুরু করে এভরিবডি পর্যন্ত যে ওয়ার্ডগুলো আছে এগুলো মূলত প্রোনাউন, অ্যান্ড একটা প্রোনাউন যেটা নাউনের স্থান দখল করে, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই মূলত প্রোনাউন। ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা প্রোনাউনটা বুঝতে পারবো। মমিন ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ ভেরি গুড বয়। মমিন একটা নাউন যার পরিবর্তে আমি এখানে হি শব্দটা ব্যবহার করেছি। সো নাউনের পরিবর্তে আমি হি দ্বারা এই মমিনকে বুঝিয়েছি। সো মমিন এবং এই হি এখানে সেম ব্যক্তি। সো নামের পরিবর্তে আমি যে শব্দটা ব্যবহার করেছি সেটাই মূলত প্রোনাউন। There are 3 use types of pronoun in a sentence. সেন্টেন্সের মধ্যে প্রোনাউন মূলত 3 ভাবে ব্যবহার করা হয়: সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড পসেসিভ। ফর এক্সাম্পল, হি ইজ রিডিং এ স্টোরি বুক। এখানে হি শব্দটা একটা প্রোনাউন যেটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসেবে কাজ করছে। লিমন লাইকস হিম ভেরি মাচ। এখানে হিম শব্দটা একটা প্রোনাউন যেটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হিসেবে কাজ করছে। দ্য ক্যাট ইজ ইয়োর্স। এখানে ইয়োর্স শব্দটা একটা প্রোনাউন যেটা সেন্টেন্সের মধ্যে পসেসিভ হিসেবে কাজ করতেছে। সো সেন্টেন্সের মধ্যে মূলত প্রোনাউন এই 3 ভাবে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখব প্রোনাউনের ক্লাসিফিকেশন। নাম্বার 1, পার্সোনাল প্রোনাউন। আই, উই, হি, শি, দে, ইউ এই শব্দগুলো মূলত পার্সোনাল প্রোনাউন। পার্সন থেকে যে শব্দগুলো এসছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো এগুলা মূলত নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দে আর গোয়িং টু স্কুল। এখানে দে শব্দটি পার্সোনাল প্রোনাউন, কারণ দে দ্বারা কোনো ব্যক্তিদেরকে নির্দেশ করতেছে। সো ব্যক্তিদেরকে যখন নির্দেশ করবে সেটা মূলত পার্সোনাল প্রোনাউন। নেক্সট, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ শব্দটার অর্থ হচ্ছে আত্মবাচক। এখানে মনে রাখতে হবে যে শব্দের শেষে মূলত সেলফ অথবা সেলভস এই কথাটা থাকবে সেটাই মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, হি কিল্ড হিমসেলফ। সে আত্মহত্যা করেছিল। এই হিমসেলফ দেখেন হিমের সাথে একটা সেলফ আছে। সো এই ধরনের ওয়ার্ডগুলো মূলত রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। দিস, দোজ, দ্যাট, দোজ এই শব্দগুলো মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ফর এক্সাম্পল, দিস ইজ মাই পেন। এই দিস শব্দটা দ্বারা অর্থাৎ খুব নিকটবর্তী কোনো কিছুকে বোঝাচ্ছে যে দিস ইজ মাই পেন, খুব নিকটে আছে পেনটি। দিস আর পেন এটা দ্বারাও নিকটবর্তীকে নির্দেশ করতেছে, বাট এই দিস দ্বারা মূলত সিঙ্গুলার ব্যবহার করা হয় না, দিস হচ্ছে প্লুরাল এর ক্ষেত্রে ইউজ করা হয়। দ্যাট ক্লক। এখানে দ্যাট একটা শব্দ যেটা দূরবর্তী কোনো সিঙ্গুলারকে নির্দেশ করতেছে, অ্যান্ড দোজ ক্লক এই শব্দটা দ্বারা দূরবর্তী প্লুরালকে নির্দেশ করতেছে। সো দিস শব্দটা দ্বারা নিকটবর্তী সিঙ্গুলারকে নির্দেশ করে, দিস শব্দটা দ্বারা নিকটবর্তী প্লুরাল নির্দেশ করে, অ্যান্ড দ্যাট শব্দটা দ্বারা দূরবর্তী সিঙ্গুলারকে নির্দেশ করে, দোজ শব্দ দ্বারা দূরবর্তী প্লুরালকে নির্দেশ করে। নেক্সট আমরা দেখব ইনডিফিনাইট প্রোনাউন্স। সাম, ম্যানি, লিটল, ফিউ, মাস, এনি, ওয়ান, নোবডি, এনিবডি, এভরিওয়ান এই শব্দগুলো মূলত ইনডিফিনাইট প্রোনাউন্স। ফর এক্সাম্পল, সাম মিল্ক, সাম ওয়াটার। ইন্টারোগেটিভ প্রোনাউন্স। হু, হোম, হুজ, হুইচ, হোয়াট, হোয়াই, হাউ। অর্থাৎ এই ডাব্লিউএইচ শব্দ দ্বারা যদি কখনো সেন্টেন্সের মধ্যে প্রশ্ন করা বোঝায় সেগুলো মূলত ইন্টারোগেটিভ প্রোনাউন্স। ফর এক্সাম্পল, হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট শব্দটা দ্বারা এখানে প্রশ্ন করতেছে, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো। সো এই হোয়াট শব্দটা এখানে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন্স। হু, হুইচ, হোম, হুজ, দ্যাট এই শব্দগুলোও রিলেটিভ প্রোনাউনে ব্যবহার করা যেতে পারে, বাট তখন সেন্টেন্সের মধ্যে প্রশ্ন না করে কোনো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের রিলেটেড করে তোলে। সো সেক্ষেত্রে এগুলো হবে রিলেটিভ প্রোনাউন্স। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়ান্ট। এটাই সেই বই যেটা আমি চাই। সো এই হুইচ শব্দটা দ্বারা সেন্টেন্সের মধ্যে আর প্রশ্ন করতেছে না। সো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। ইজ, আইদার, এভরি, নাইদার এই শব্দগুলো মূলত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স।
অনেকের মধ্যে একটিকে আলাদা করে বোঝানো হলে সেটা মূলত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য ড্রামা অ্যাক্ট। এখানে ইচ অফ দ্য স্টুডেন্টস বলতে শিক্ষার্থীদের মধ্যে কিছু স্টুডেন্টদেরকে আলাদা করে বলতেছে যারা ড্রামা অ্যাক্টে পার্টিসিপেট করেছিল। নেক্সট, রেসিপ্রোকাল প্রোনাউন্স। ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই শব্দগুলা দ্বারা মূলত রেসিপ্রোকাল প্রোনাউন্স বোঝানো হয়। রেসিপ্রোকাল শব্দের অর্থ হচ্ছে পরস্পর প্রতিক্রিয়াশীল। ফর এক্সাম্পল, দে লাভ ইচ আদার। সো এই সেন্টেন্স দ্বারা দে লাভ ইচ আদার এটা দ্বারা পরস্পর প্রতিক্রিয়াশীলকে বোঝাচ্ছে। সো এখানে ইচ আদার এই শব্দটা মূলত রেসিপ্রোকাল প্রোনাউন। অ্যান্ড ফাইনালি আমাদেরকে মনে রাখতে হবে প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। ফর এক্সাম্পল, হুইচ ইজ ইউর বুক অ্যান্ড হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। এখানে হুইচ শব্দটা একটা প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, বাট হুইচ বুক ডু ইউ ওয়ান্ট এখানে হুইচ শব্দটা আর প্রোনাউন নাই, কারণ এখানে হুইচ শব্দটা নাউনের পূর্বে বসেছে। আমরা জানি নাউনের পূর্বে যখন কোনো একটা শব্দ বসে সেটা মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। সো নাউনের পূর্বে যে শব্দই বসুক না কেন সেটা মূলত অ্যাডজেক্টিভ, সেটা প্রোনাউন হতে পারে কিংবা অন্য কোনো ওয়ার্ড। নেক্সট আমরা প্রোনাউন এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি এখানে যে 25টা এমসিকিউ আছে সেগুলা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলা বিগত বছরগুলোতে বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সো সেখান থেকে আমি কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আমি এখানে এমন 25টি কোশ্চেন রেখেছি যে কোশ্চেনগুলো আইডেন্টিফাই করতে পারলে প্রোনাউন এমসিকিউ আপনাদের কাছে খুব ইজি মনে হবে। নাম্বার 1, প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ নাউন। আমরা জানি মূলত নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করা হয়। সো প্রোনাউন মূলত নাউনের জায়গাটাই দখল করে। নাম্বার 2, আইডেন্টিফাই দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ of the word underlined in the sentence. Whichever of the 3 sisters you choose to marry, you will have a good wife. এখানে whichever শব্দটি কোন পার্টস অফ স্পিচ, whichever শব্দটি একটা প্রোনাউন। What do pronouns help us add to our speech and writing? এখানে রাইট অ্যান্সার হবে ভ্যারাইটি। নাম্বার 4, what sort of pronouns are the words he, me and you? অর্থাৎ এই শব্দগুলা মূলত কোন ধরনের প্রোনাউন? এই শব্দগুলা পার্সোনাল প্রোনাউনের উদাহরণ। কোনো ব্যক্তিকে নির্দেশ করলে সেটা মূলত পার্সোনাল প্রোনাউন হয়ে থাকে। নাম্বার 5, হোয়াট সর্ট অফ প্রোনাউন ইজ দ্য ওয়ার্ড উই? এখানে উই শব্দটা কোন প্রোনাউন? উই শব্দটা একটা সাবজেক্টিভ প্রোনাউন। নাম্বার 6, হুইচ প্রোনাউন ইজ অলমোস্ট অলওয়েজ ইউজড ফর এ থিঙ্ক? অর্থাৎ থিঙ্ক কোন জিনিসের ক্ষেত্রে কোন প্রোনাউনটা ব্যবহার করা হয়? এখানে ইট শব্দটা ব্যবহার করা হয়। নাম্বার 7, হুইচ ইজ কারেক্ট? ডার্ক ক্লাউডস মিন্স গ্যাপ কুড রেইন এনি মিনিট। অর্থাৎ এই গ্যাপে নিচের অপশনগুলোর মধ্যে কোনটি বসবে? ডার্ক ক্লাউড মিন্স কালো মেঘ, এর অর্থ কি? কালো মেঘ এর অর্থ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সো বৃষ্টির ক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করা হয়। সো রাইট অ্যান্সার ইজ ইট। কালো মেঘের অর্থ যে কোনো সময় বৃষ্টি হতে পারে। নাম্বার 8, দিস ইজ লিজা স্পিকিং। ইন দিস সেন্টেন্স হোয়াট সর্ট অফ দ্য প্রোনাউন ইজ দ্য ওয়ার্ড দিস? অর্থাৎ এই দিস শব্দটা এখানে কোন প্রোনাউন? আমরা জানি দিস শব্দটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাম্বার 9, হোয়াট সর্ট অফ প্রোনাউন আর দ্য ওয়ার্ডস ইজ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার? অর্থাৎ এই শব্দগুলা কোন ধরনের প্রোনাউন? এই শব্দগুলা মূলত রেসিপ্রোকাল প্রোনাউনের জন্য ব্যবহার করা হয়। Number 10, find the subjective pronoun in the sentence. They will have a party, all of their friends are invited. অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্টিভ প্রোনাউন? দে শব্দটা একটা সাবজেক্টিভ প্রোনাউন। Find the objective pronoun in the sentence. I heard someone shouting very loudly. He was calling me. এই সেন্টেন্সের মধ্যে কোনটা অবজেক্টিভ প্রোনাউন? মি শব্দটা একটা এখানে অবজেক্টিভ প্রোনাউন। Find the possessive pronoun in the sentence. When I finished my work, I asked my teacher to check it for mistake. এই সেন্টেন্সের মধ্যে কোনটা possessive pronoun? এখানে my শব্দটা একটা possessive pronoun. Find the singular subject pronoun in the sentence. It started to rain when we wanted to go to the game. এই সেন্টেন্সের মধ্যে কোনটা singular subject pronoun? It শব্দটা একটা singular subject pronoun. Which is the reflexive pronoun in the sentence? How can I prove myself innocent? এই সেন্টেন্সের মধ্যে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন? সো এখানে মাইসেলফ শব্দটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। Find the demonstrative pronoun in the sentence.
This is an act of horror, but for you, it is just making money. এই সেন্টেন্সের মধ্যে কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? এখানে this শব্দটা একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। Find the infinitive pronoun in the sentence. Some people are born great. No one can stop them. They make their own path to achieve the goal. এই সেন্টেন্সের মধ্যে কোনটা ইনফিনিটিভ প্রোনাউন? এখানে some শব্দটা একটা ইনফিনিটিভ প্রোনাউন। Find the interrogative pronoun in the sentence. What did you think about them? You must talk to them. এই সেন্টেন্সের মধ্যে কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন? এখানে হোয়াট শব্দটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ হোয়াট দ্বারা এখানে প্রশ্ন করা হচ্ছে। Find the relative pronoun in the sentence. I will start my work when an assignment given to me. এই সেন্টেন্সের মধ্যে কোনটা রিলেটিভ প্রোনাউন? এখানে when শব্দটা একটা রিলেটিভ প্রোনাউন, কারণ এখানে when দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাচ্ছে না। Find the distributive pronoun in the sentence. Each of my friends don't have enough money, but anyway we remain happy. এই সেন্টেন্সের মধ্যে কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ শব্দের অর্থ হচ্ছে ভাগ করা। অনেকের মধ্যে একটিকে আলাদা করে বোঝানোর ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। সো এই সেন্টেন্সের মধ্যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইজ। ইজ শব্দটা এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। Find reciprocal pronoun in the sentence. All the students started fighting with one another. এই সেন্টেন্সের মধ্যে reciprocal pronoun শব্দ কোনটা? one another শব্দটা এখানে reciprocal pronoun. Find the relative pronoun in the sentence. When we were on the way to the woods, my friend killed a snake which was very long. এখানে এই সেন্টেন্সের মধ্যে কোনটা রিলেটিভ প্রোনাউন? হুইচ শব্দটা একটা রিলেটিভ প্রোনাউন। হুইচ ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন? এখানে মাইসেলফ শব্দটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। হুইচ সেন্টেন্স কন্টেইনস দ্য সিঙ্গুলার ফার্স্ট পারসন সাবজেক্ট প্রোনাউন? এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটাতে মূলত সিঙ্গুলার অ্যান্ড ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে? সো এখানে সঠিক অ্যান্সার হবে আই হেল্পড হার। হু, হুইচ, হোয়াট আর। এখানে হু, হুইচ অ্যান্ড হোয়াট এই শব্দগুলা মূলত কোন প্রোনাউন? আমরা জানি হু, হুইচ, হোয়াট এই শব্দগুলা ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ প্রোনাউন উভয়ই হয়ে থাকে। যখন প্রশ্ন করা বোঝায় সেক্ষেত্রে এই শব্দগুলা ইন্টারোগেটিভ, অ্যান্ড যদি দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক করা বোঝায় সেক্ষেত্রে এই শব্দগুলা হয়ে যায় রিলেটিভ প্রোনাউন। সো যেহেতু এখানে ইন্টারোগেটিভ এর চিহ্ন নাই, সো এখানে এই শব্দগুলা হবে রিলেটিভ প্রোনাউন। অ্যান্ড ফাইনালি যে কোয়েশ্চেনটি এখানে আছে সেটা হচ্ছে দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর্স। হিয়ার দিস অ্যান্ড দ্যাট আর পসেসিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যান্ড নাউন। এই অপশনগুলোর মধ্যে কোনটা রাইট অ্যান্সার? এই প্রশ্নের অ্যান্সারটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। অ্যান্ড ইফ ইউ এনজয় মাই লেসন দেন আই থিঙ্ক ইউ ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন। সো প্লিজ রাইট দ্য রাইট অ্যান্সার ইন দ্য কমেন্ট সেকশন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। And if this has been helpful to you, please subscribe my channel and stay connected. Thanks for watching this video.